সাবিনাপুর রেডি হতে বলছিলাম, সাবিনাপুর ভার্সিটি যাবে, কিন্তু আরিফ ভাইয়া আসবে এই কারণে আর যা নাই, মানে সে বলছে আসবে, তারপর তার দেওয়ার আর তার মেয়ে চলে আসছে, আর এখন আবারও আসবে কিনা বলতে পারে না। এসে যদি তার বউকে সে না পায়, হ্যাঁ অনেকদিন পর আরিফ ভাইয়ের প্রেম যাচ্ছে, আমার বোনের কথা প্রেম যাচ্ছে, এই জন্য বউ মনে করেন যাচ্ছে না। সাবিনাপুর তো আমার কাছেই আছে, যখন খুশি তখন যা দেখবে না। আপনি আর পরীক্ষার রেজাল্ট কি হলো বললেন না যেন? হ্যাঁ মরমা পাস করছে, এক বিষয় না দুই বিষয়ের জন্য একটু সমস্যা করছে। এর আগের বার তো ও তো কখনো মানে এত মানে যেই চাপ যেই স্কুলটার মধ্যে ও গেছে, আর ও তো নর্মাল স্কুলে পড়ছে, ও তো এমন একটা স্কুলে পড়ছে যে স্কুলে বোর্ডে পরীক্ষা মনে করেন ছাত্রদের পাস করানোর জন্য লেখা দেয়, এই টাইপের স্কুলে পড়ছে। এখন যে স্কুলে পড়ছে ওই স্কুলের নিয়ম কারণ আজ ওই স্কুলের মানে যে পরিমাণ পড়াশোনা ওইটা ওর ম্যানেজ করতে সময় লাগতেছে। তা ও যদি আলহামদুলিল্লাহ এর আগের বার যতটা 3-4 সাবজেক্টে ফেল করছিল না, নাম্বার কম আনছে, মানে ফেল করে নাম্বার কম আনছে। এবারও মনে করেন 2 বিষয়ে নাম্বার কম আনছে, এছাড়া সব বিষয়ে ভালোই নাম্বার আনছে। এই হলো এক বিষয় মানে পাশের মধ্যেও কিন্তু টান পাস যে ওই টাইপের টানাটানি পাস। তো আস্তে আস্তে মেয়ের ওই যে টিচার দুইটা টিচার লাগাইছে, আর আবদিয়া ফুল মার্কে পাস করছে। ইংরেজিতে একটু সমস্যা করছে, ও ই হলো ডান সাইডে লিখতে হয়, ও বাম সাইডে লিখে ফেলছে। হ্যাঁ ই ভুল করছে ও, আর ছোট হাতে জি ভুল করছে, যেটা বাম সাইডে না লেখা ডান সাইডে লিখে দিচ্ছে, মানে এই টাইপের ডান বাম ভুল করছে। আপনার রেজাল্ট একবারে যে আহামরি অনেক ভালো তাও বলতে পারবো না, একবারে যে অনেক খারাপ তাও না, মিডিয়ামের মধ্যে আছে। কিন্তু পাস যে রেজাল্টে পাস করে তার থেকে বেশি 81 আছে, 56 আছে, 56 আছে, 51 আছে, এরকম। তারপর 56 তো না 66, তারপর 77 এরকম আছে, 77 না 67 এরকম আছে একটা। কিন্তু সবচেয়ে বেশি পেয়েছে হলো ইসলামে, আর তারপরে হলো ইংলিশে, তারপর বাংলা, তারপর আস্তে আস্তে সাবজেক্টে লিখে আসছে। কিন্তু একটা মানে জিকেতে সবচেয়ে কম পাইছে, মানে জিকে ওর মাথার মধ্যে এমন তো ঢুকে না, ঢুকলো মানে মুখস্থ করলো ভুলা জায়গা, মানে কোন দেশে কোন রাজা, কোন দেশে কোন এগুলো ও আসলে মনে রাখতে পারে না, কারণ আমি রাখতে পারি নাই, ও কীভাবে রাখবে। আর তাছাড়া ওই সাবজেক্ট একটু কম ধরা হয় জিকেটা। তো এবার আমি বলছি যে ম্যাডামে বলছি যে জিকেটা একটু ভালো করে ধরো, মানে পরের বার এরকম না হয়। তো বলছে যে ঠিক আছে। তো যাই হোক অনেকে জানতে চাইছেন, কিন্তু আমি চাইছিলাম যে পরে জানাইতে আপনাদেরকে। অনেকে তো ভাবছে ভয় পেয়েছি আমি আর মানে খারাপ রেজাল্ট করছে এই সেই। তো যাই হোক 30-এ পাস না পাবো, 40-এ পাস। তো যাই হোক 40-এ পাস, তার মাঝে মাঝে আছে মানে একবারে কম করে না, আমার যে অনেক ভালো, মানে 100-এ 100 আনছে তা হানা নেই, যেটা আনছে আমি ওইটাই বললাম আপনাদেরকে। যাই হোক তো মিম কি বললো, মিম বলেই দিল যে আরিফ ভাইয়ের প্রেম এতদিনে আমার বোনের প্রতি জেগে উঠেছে, যার কারণে আরিফ ভাই আসছে। আর সাবিনা একেবারে মানে মানে কি আর বলবো, মানে সাবিনা এই আরিফকে যতটা মূল্যায়ন করেছে ততটা যদি মরিয়মের বাপ কিবরিয়ারে করতো তাহলে মরিয়ম আজকে বাবা ছাড়া হতো না, বা সাবিনা আজকে ডিভোর্সি বা পরক্রিয়ার রানী হিসেবে ইউটিউব সোসাইটিতে পরিচিতি লাভ করতে পারতো না। সাবিনা যে হিসেবে আরিফকে মূল্যায়ন করে সেই হিসেবে কিন্তু কিবরিয়াকে কখনো মূল্যায়ন করে নাই। তো যাই হোক আমি কিছু কথা এখন আপনাদের সবার সাথে শেয়ার করব। আজকের বিষয়বস্তুটা হচ্ছে মরিয়ম ফেল করেছে, কিন্তু সাবিনার ভিডিওতে বলেছে ভালো রেজাল্ট করেছে, এবং এই সাবিনাই মিমের ভিডিওতে বলছে যে মরিয়ম 2 সাবজেক্টে ফেল করেছে। তো সেটারই কিছু প্রমাণ স্বরূপ ফুটেজ সহ আমি কিছু আলোচনা করব আপনাদের সবার মাঝে, সাথে প্রত্যেকটি দিনের মতো আমি কিছু কমেন্ট পড়বো, আপনাদেরকে পড়ে শোনাবো। তো যাই হোক ফুটেজ তো দেখলেনি। মিম কিন্তু বলল যে হচ্ছে আবদিয়ার রেজাল্ট এবং মরিয়মের রেজাল্টের কথা জিজ্ঞাসা করছে। আবদিয়া সব বিষয়ে ভালো করছে, কিন্তু ওই যে কে ডানে আর বামে, মানে ইটাকে ডানে এবং বামে লিখছেন, কি বলছে ভিউয়ার্স আপনারা বুঝে নেন। হ্যাঁ গন্ডমূর্খগুলা যদি এসে বাচ্চাদের ABCD ঠিকঠাক মতো পড়তে না পারে, বলতে না পারে, রেজাল্টটাই ঠিক মতো উচ্চারণ করতে না পারে, তাদের কাছ থেকে আপনারা কি আশা করেন? তাদেরকে আপনারা আবার এত কমেন্ট করে আস্ক করেন যে তাদের বাচ্চাদের রেজাল্ট কি। তো যাই হোক ভিউয়ার্স, এইখানে সাবিনা কিন্তু ডাহা একটা মিথ্যা কথা বলে গিয়েছে। 40-এ পাস, আপনারা ভিউয়ার্স আবার শুনবেন, 40 পেলে পাস, ঠিক আছে, পাস মার্ক যদি মরিয়ম না পায়, সেখানে মরিয়ম পেয়েছে 31, তো 31 মানে ফেল। তো এই কারণে সাবিনার ভিডিওতে গলাবাজি করে বলে গিয়েছে যে আমার মেয়ে ভালোই করেছে, যা করেছে যেরকম করেছে ভালো করেছে। কিন্তু মানে মিমের ভিডিওতে মিম যখন বললো যে মরিয়ম সব বিষয়েই ভালো করছে, একটা না দুইটা বিষয় একটু অসুবিধা আছে। আচ্ছা অসুবিধার রেজাল্টের বিষয়টা আমি বুঝলাম না, রেজাল্ট জিনিসটা কি অসুবিধার কোনো বিষয় আছে? ফেল পাস গ্রেড বা হচ্ছে পয়েন্ট বা নাম্বার বা কত পেলে পাস, এদের এই বালাই নাই, এরা এসে অসুবিধা সুবিধা। তো যাই হোক গন্ডমূর্খদের কাছ থেকে আর এর থেকে ভালো কি আশা করা যায়। তো মিম বলল যে মরিয়ম
সব বিষয়ে ভালো করছে, 2টা বিষয় একটু অসুবিধা আছে, 2টা বিষয়ে নাম্বার একটু কম পেয়েছে। তখন সাবিনা কিন্তু পাশ থেকে বলছে ফেল করেছে, মরিয়ম বাদে সবাই পাশ করছে, মরিয়ম ফেল করছে, মানে মুখ বেঁকায় বলতেছে আর কি। তো পরবর্তীতে তখন মিম বলছে যে না কিসের ফেল করছে, ও একটা বিষয় একটু নাম্বারটা কম আনছে। এখন সে পড়ছে, মানে সে এখানে ক্ল্যারিফিকেশন দিতেছে কি, মানে মরিয়ম সম্পর্কে, যে মরিয়ম হচ্ছে অন্য স্কুলে পড়ছে, যে স্কুলে বোর্ডে যেও লিখে দিয়ে পাশ করা হয় ওই টাইপের স্কুলে পড়ছে। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু ক্যান্টনমেন্ট স্কুলে গিয়েছে, পদ্মা ক্যান্টনমেন্ট, সেই ক্ষেত্রে ওইখানের পড়াশোনা, ওইখানে স্ট্যাটাস, ওইখানে সব কিছু একটু হার্ড। তো এই হার্ডনেস তো তাদের ভেতরে নাই, তারা তো 10 দিন ধরে বস্তার ভেতরে কাপড় বাঁধে বাপের বাড়ি মায়ের বাড়ি বোনের বাড়ি ঘুরেই তো সময় পায় না, বাচ্চারা পড়বে কি। মরিয়মের কালকে রেজাল্ট গেছে, সেখানে কোনো সারা শব্দ ছিল না। যখন খুকি ভিডিও ছাড়লো যে বাচ্চাদের রেজাল্ট নিতে গেছে, আমার বাচ্চারা ভালো রেজাল্ট করছে, এই সে হ্যান ত্যান ভক্কর চক্কর, তখন কিছু ভিউয়ার্সরা এই সাবিনাকে কমেন্ট করেছে মরিয়মের রেজাল্ট কি। তখন সাবিনা একটা ভিডিওতে বলে আমার মেয়ে কি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে যে রেজাল্ট বলতে হবে, যখন শোনানোর সময় তখন শোনাবো। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, সাবিনার সমস্যা হচ্ছে যে সে শুধু এর গাছের পেয়ারা খাবে, ওর গাছের পেঁপে খাবে, এর গাছের বেগুন চুরি করবো, ওর গাছের শাক চুরি করবো, খাওয়া নিয়ে ব্যস্ত। কার বাগানে কি আছে এটা জিজ্ঞেস করেন, সাবিনা কয়ে দিতে পারবো। কিন্তু মরিয়মের স্কুলের, মরিয়ম যে ক্লাসে পড়ে, কয়টা সাবজেক্ট, কয়টা বই, বইগুলোর নাম কি কি সাবিনা কইতে পারবে না। এই জন্য সাবিনা কিন্তু সকালে একটা ব্লগ যখন ছাড়ছে তখন বলছে যে ওই যে একটা জিকে আছে না, জিকে সাবজেক্ট, তো জিকে সাবজেক্টের যে রাজা বাচ্চাদের নাম আছে হেডি মানে মরিয়ম আর কি পারে না। তো মরিয়ম কি পারবে, আমি মনে রাখতে পারি না, তো তুই তো গন্ডমূর্খ, তুই সাবিনা হাতি গন্ডমূর্খ, বিধায়ী তো তোর পেট থেকে মরিয়মেরও গন্ডমূর্খ, ওই যে জন্ম যেটা দিছে সেটাই হইব। তো তোর মতো গন্ডমূর্খ তোর মেয়ে তো এখন পর্যন্ত উচ্চারণে ঠিক মতো করে পড়তে পারে না, একটা বাংলা শুদ্ধ উচ্চারণ সে করতে পারে না, সে এখনো বানান করে রিডিং পড়ে। মরিয়মের এর আগে পড়ার ভিডিও সাবিনাই হাতে শেয়ার করছিল। সাবিনার লজ্জা নাই, যে জানে যে ইউটিউব সোসাইটিতে তার মেয়েকে নিয়ে একটু গসিপিং বেশি, তার মেয়ে কি ড্রেস পরলো, তার মেয়ের পায়ে জুতা আছে কি নাই, তার মেয়ে কেন চুল আঁচড়াচ্ছে না, তো এগুলা নিয়ে একটু গসিপিং থাকে। তারপরেও এই মরিয়মটাকে সে ঠিকঠাক মতো গুছায় ক্যামেরার সামনে আনে না, কারণ গুছায় আনলে তো তার ভিউ বাণিজ্য হবে না। আপনারা যত গালাগালি করবেন, যত নষ্টামি বলবেন, যত ওকে আপনারা দেখবেন, ততই তোর ভিউ হবে। তো মেয়েটাকে তো সাজায় গুছায় রাখলে তোর ভিউ হবে না, মেয়েটাকে অগোছানো রাখবেন, আপনারা কিবরিয়ার কথা বলবেন, মানে সাবিনার পরক্রিয়ার কথা বলবেন, তাহলে তো সাবিনা ট্রেন্ডিংয়ে থাকবে, ভিডিও বানাইতে পারবে, ভিউ হবে, কমেন্ট হবে, যত গালি তত টাকা। এই নীতিতেই তারা চলে, যত গালি তত টাকা, এই একটা নীতিতেই সাবিনার ফ্যামিলি মানে তিশার ফ্যামিলি চলে। তো সেইখানে মরিয়মকে দেখলাম বাংলা মানে পড়তেছে, রিডিং পড়তে পারতেছে না, সে বানান করতেছে, আর সাবিনা মাথা চুলকায় চুলকায় উকুন বের করতেছে আর বলতেছে হ্যাঁ পড়ো, তারপরে কি উচ্চারণ করো, তারপরে কি হলো, কি এটা কি এটা, মানে ওটাও সে মরিয়ম যে হাত দিয়ে রেখে দিছে তাকাইতেছে আর মায়ের দিকে, আর মাও ওই লেখাটা উচ্চারণ করতে পারতেছে না বা অক্ষরটা পড়তে পারতেছে না, বলতেছে বলো এটা কি, এটা তুমি জানো, বলো এটা কি, বলো এটা কি, মানে মরিয়মকে বারবার প্রেশার ক্রিয়েট করতেছে যে তুমি বলো। কিন্তু মরিয়ম তো হা করে তাকায় আছে মায়ের দিকে আর ভেলকার মতো হাসতেছে। এই মরিয়মটাকে একটু পাগলি পাগলি লাগে আমার কাছে। এটা থাকে না যে ভেদা টাইপের, যতই বয়স ছোট যতই যাই হোক, মানে একেবারে সাবিনা ক্যাটাগরির বানায় নিছে। সাবিনারে দেখবেন অল টাইম মুখটারে হ্যাঁ করে রাখে, কেমন যেন করে, মানে এই একটা জিনিসের জন্যই কিন্তু সাবিনার পার্সোনালিটি জিরো, আর সাবিনার কেউ মূল্য দেয় না। তো এই যে মিম সকালবেলাতে বয়ান দিতেছিল আপ দিয়ে ভালো রেজাল্ট আনছে, ভালো করছে, কিন্তু কি করছে সেটাও মিম জানে না, পাশ থেকে বাবু বলে দিচ্ছে যে আপ দিয়ে ভালো করছে। ওই ইংরেজিতে একটু ইটা আছে না, ইটা হচ্ছে ডানেরটা বামে, বামেরটা ডানে গেছে। ভিউয়ার্স, আমি তো প্রথমে দিয়ে দিছি ফুটেজটা, আপনারা একটুখানি খেয়াল করবেন, কথাটা মিলিয়ে নেবেন আমার কথার সাথে ঠিক আছে কিনা। মাঝে মাঝে এদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে মাথাটা গরম হয়ে যায়, মানে সিম্পল একটা জিনিস তারা ডিসক্রাইব করতে পারে না, বলতে পারে না, বাট তাদের যে ভিউ বাণিজ্য চলতেছে এটা আসলে মানে মেনে নেওয়া যাচ্ছে না। যাই হোক ভিউয়ার্স, অনেকেই আমাকে কমেন্ট করছেন আপু এই বিষয়ে বলবেন, ওই বিষয়ে বলবেন। দেখেন, আমি আসলে সবার বিষয়ে তো কথা বলতে পারবো না,
না, বাট আমার যখন মনে হয় যে তাদের এই ন্যাকামি চুবানিটা বা এই গলাবাজিটা বা মিথ্যাচারটা একটু বেশি হচ্ছে, ওই জায়গার ফুটেজটা আমি শুধুমাত্র আলোচনা বা প্রমাণ সাপেক্ষে আপনাদের সাথে তুলে ধরি। আসলে মিথ্যাচার বলে কোনো জিনিস আমি ইউটিউবে যে ভিডিওগুলো যে দেখতেছি, তাদের যে গলাবাজি, অ্যাকচুয়ালি এগুলো নেওয়া যায় না। তো যাই হোক, তাদের বলা কথাই তাদেরকে আমি দিতেছি, তাছাড়া কিছুই না, জাস্ট ফর প্রমাণ সহ আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো এখানে আমি কিছু কমেন্ট পড়বো, ঠিক আছে ভিউয়ার্স? এখন আমি কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। এখানে লিখছে একজন, ওইটাই ফেল আফা মূর্খ সবগুলো। হ্যাঁ, এই যে ওইটাই ফেল আফা মূর্খ সবগুলো, মানে ওই যে বলতেছে না একটু কম অসুবিধা আছে একটা সাবজেক্টে, 31 পাইছে, হ্যাঁ 31 পাইছে, অসুবিধা আছে, ওইটা ফেল, এটাই বলছে যে ওইটাই ফেল আপা মূর্খ। আচ্ছা, এখানে আরেকজন লিখছে, সারাদিন ঘুরে বেড়ালে তো বাচ্চারা ফেল করবে, বাচ্চাদের দোষ দিয়ে লাভ কি, 12 মাসে 11.5 মাস তো ঘুরে বেড়াই। একদম রাইট কথা, এরা নিজেরা তো মূর্খই, আবার দর্শকরা ভালোর জন্য বললে বুঝতে পারে না ছাগলগুলো। ছাগলই এরা, আসলে আর কি বলবেন এদেরকে। আচ্ছা, এখানে লিখছে, আপনি এমন মা, মেয়ের কোনো দিন কোন পরীক্ষা এটাই জানেন না, আবার রেজাল্টের কথা বলেন। একদম ঠিক কথা, কারণ মিম জানেই না যে আবদিয়ার কি পরীক্ষা বা আজকে পরীক্ষা আছে, পরীক্ষাটা কি। মেয়ে যখন এসে বলে যে আমি ABCD লিখছি, তখন মিম বলছে ও আচ্ছা তাহলে ইংরেজি পরীক্ষা ছিল। মিম কইতেই পারে না, বুঝেন ভিউয়ার্স? তারা এই যে দাঁত বাঁধায় নিয়ে আজকে মেকআপ ভুতুরি যে ক্যামেরার সামনে যেমনি আসছে, আসলে এখানে অনেকেই মানে অনেক বাজে বাজে কমেন্ট করছে, কিন্তু কমেন্ট পড়া তো তাদের আসলে কমেন্টও পড়তে পারে কিনা সন্দেহ, মানে খ লিখতে পারে বিধায় টাইটেল এবং থাম্বেলগুলো তারা একটু দিয়ে আপনাদের মনোরঞ্জন করতেছে। তো এখানে লিখছে, বাপের বাড়িতে পইরা থাকলে তো ফেল করবই। আচ্ছা, মিম কে ও সাবিনার মতো মোটা লাগে। আচ্ছা, মিমকেও সাবিনার মতো মোটা লাগে। মিম কিন্তু মোটাই, হ্যাঁ মিম কিন্তু অনেক মোটাই, মানে সাবিনার থেকে একটু কম, কিন্তু কোনো অংশে কম না। আচ্ছা, স্কুল কোনো বিষয় না পড়লে সব জায়গাতেই লিখতে পারে, এটা একদম ঠিক কথা বলছে। যে একটা বোঝে মিম যেমন ভুতুরি মানে ডিসক্রাইব করলো, মানে সাবিনার মন রাখার জন্য মিম কিন্তু জিনিসটাকে একটু পেঁচায় বললো যে মরিয়মের বিষয়টা আলাদা। মরিয়ম পড়ছে লোকাল স্কুলে, আগে এমন স্কুলে পড়ছে যে ওইখানে বোর্ডে যেও মানে টিচাররা লিখে দিয়ে আসতো। মরিয়ম ওইরকম পড়াশোনা করেইনি বা ওইরকম পরিবেশ পায়নি। এখন এইখানে ক্যান্টনমেন্টে অনেক হার্ড, অনেক পড়াশোনা, অনেক কষ্ট। মরিয়ম এটা পারতেছে না, তো পারবে কিভাবে? পারার মতো তো পরিবেশ তৈরি করতে হবে, পারার মতো তাকে মানে পড়াইতে হবে, তাকে টিচার রাখতে হবে, বাড়িতে গাইড করতে হবে, সকাল সন্ধ্যা রুটিন বাঁধায় দিয়ে তাকে পড়াইতে হবে, সময় মতো বসতে হবে। তো সারাদিনই মাথা চুলকায় বেড়ায়, উকুন চলে বেড়ায়, শাক তুলে বেড়ায়, কোথায় যায় কি করে না করে কি, এটা এগুলো তো কোনো বিষয়। এই মেয়ের জীবনটা হচ্ছে পরক্রিয়া রানী যেভাবে কাটছে সাবিনার, সারাদিন পাড়া বেড়ায় কিস্তিওয়ালার সাথে লটর পটর ঘটর পটর করতে করতে সাদা চামড়া দেখে আর একটা ঝুইলা পড়বে, এই হবে মরিয়মের অবস্থা। সেম ক্যাটাগরিতে মরিয়মটা বড় হচ্ছে, ওইভাবেই ঘুরতে ঘুরতে আবার একটা কারোর সাথে ধরে বিয়ে দিয়ে দিবে, বা শেষ জীবনে এদের তো আর কোনো রকমের কোনো চিন্তা ভাবনা নাই। আচ্ছা, এখানে আরেকটা কমেন্ট পড়ি, নিজের একটু কম নাচেন, বাচ্চাদের সময় দেন, আর ঘুরে বেড়ান কম, এখনো সময় আছে। বাচ্চা মানুষ যা শিখাবেন তাই শিখবে, আপনারা 12 মাসে 10 বার ঘুরে বেড়ান, এটা ঠিক না। এটা একদম কত সুন্দর একটা কথা বলছে, কিন্তু এগুলো তো তারা কখনো দেখেই না। আপনারা যে কমেন্ট করেন এত সুন্দর সুন্দর, তারা কি দেখে? বা এগুলো তারা বুঝেই না যে পড়াশোনা তাদের মেন কাজ হচ্ছে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়, তারপর হচ্ছে বার্থডে কিভাবে পালন করা যায়, নাই রঙের বেলুন কোথায় পাওয়া যায়, ভালো কেক 3-4 পর্দার কেক কোথায় পাওয়া যায়, এগুলা তারা মানে খোঁজ খবর রাখে আর কি। এখানে লিখছে আরেকজন, আপনি ভালো রেজাল্ট করতে হলে এত বেড়ানো যাবে না, নিজেরা ভালো করে পড়াশোনা করেন না, বাচ্চাদের পড়াশোনা একটু গুরুত্ব দিবেন। আপনি তো বাচ্চার পরীক্ষার দিনও জানেন না ওর কি পরীক্ষা, যা পড়ায় বাবু পড়ায়, আপনিও যদি পড়ান আরো ভালো হবে। ও তো পড়তেই পারে না, ও কি পড়াবে? মিম তো পড়তেই পারে না, ও পড়াবেটা কি? ও তো কথাই কইতে পারে না, কথা কইতে গেলেই তো ওর উচ্চারণে 10টা ভুল। ও তো নিজেই কথা কইতে পারে না, নাইক্কা নাইক্কা নাইক্কা, বাড়ির নাইক্কা খাইক্কা, তো এই নাইক্কা খাইক্কা করতে করতে তো জীবন যায়। এ বাচ্চাটাকে পড়াবে কি? আবদিয়া তো কথা ফুটছেই সবকিছু দেরিতে, লেটে। হ্যাঁ, আবদিনা তো কথাই বলতে পারতো না, কথাই ফুটছে অনেক লেটে। তো এখন বাবু কাল্লা আইসা, বাবু কাল্লারে বিয়ে করার পর মিম মনে করছে যে বাবু কাল্লারে দিয়ে আবদিয়ারে উঠাইবো, সকাল সন্ধ্যা বাবু কাল্লা মোটরসাইকেলে নিয়ে যাতায়াত করে, মিম তো শুয়েই থাকে। আচ্ছা, এখানে আরেকজন কমেন্ট করছে, এদের বাচ্চাদের সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করে দিলেই হয়, বেকার প্রাইভেট স্কুলে পড়ায় সারা বছর, এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়, এভাবে পড়ালেখা করালে ফেল তো করতে পারে কিনা সন্দেহ আছে। আসলে এদেরকে
যত যাই বলেন এভাবে ঘুরলে রেজাল্ট একই রকম হবে। স্কুল কোচিং এর জন্য কোথাও যেতে পারতাম না, ভাবতাম পিছনে পড়ে যাবে। অ্যাকচুয়ালি তাই। আমরা কি করি, বাচ্চাদের স্কুল আছে, স্কুল বন্ধ, কোচিং আছে, প্রাইভেট আছে, পড়াশোনা আছে, ওই যে স্কুল বন্ধ, স্কুল ছুটির দিনগুলোতে ওই সাবজেক্টগুলো পড়া রেডি করতে হবে। তো এই কারণে দেখা যাচ্ছে বাবা মা কোথাও যায়ই না। কিন্তু এরা কি করে, স্কুল থাকুক আর যাই থাকুক, এদের তো ওই টেনশন নাই আপনারা যেগুলো বলতেছেন। আর আপনারা এদেরকে এত প্রায়োরিটি দেন, মানে আমি নিজে অবাক হয়ে যাই যে আপনারা এদের বাচ্চাদের পড়াশোনায় এতটা আপনারা উৎসুক, মানে এতটা আপনারা মানে ইম্পর্টেন্ট ভাবেন তাদেরকে, যে তাদের পড়াশোনা, তাদের রেজাল্ট কি হইলো। ভাই আপনারা তো দেখতেছেন তাদের অবস্থা, তারপরে তাদেরকে যে কমেন্টগুলো করছেন। আচ্ছা, সাবিনা কি মিথ্যুক? আগের বার না কইলো মরিয়ম সব বিষয়ে ভালো নাম্বার পাইছে, ওর মা কিন্তু সত্যি বলছিল। আজকে মিম তো বললো, বইলা দিল আগের বার বেশি খারাপ করছিল, এইবার খারাপ কম করছে, মানে কইব না যে ফেল করছে। এই যে দেখেন, আপনারা সবই বুঝেন, যারা ওদের ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি এই একটা কারণেই ভিডিওর প্রথমেই কিন্তু কিছু ফুটেজ আপনাদেরকে দিয়ে দিয়েছি। সাবিনা কিন্তু এসে খুব সুন্দর করে বলল যে আমার মেয়ে সব বিষয়ে ভালো করছে। হ্যাঁ, এই ফুটেজটা আমি দিয়ে দিছি। আবার মিম এসে বলতেছে আবদিয়া সব বিষয়ে ভালো করছে, কিন্তু মরিয়মের দুইটা বিষয় অসুবিধা আছে। হ্যাঁ, দুইটা সাবজেক্ট একটু অসুবিধা আছে, একটু কম পাইছে আর কি, সবগুলাই ভালো পাইছে। সবগুলা কিভাবে ভালো পায়, কোনটাতে 56, কোনোটাতে 63, কোনোটাতে 31, কোনোটাতে 40, মানে কোনো রকম পাস টেনে টুনে, তাতেই সাবিনা মহা খুশি। আমার মেয়ে যা করছে ভালো করছে, আমি এটাই আশা করিনি। এটাও সে আশা করে না, সে আশাই করে না যে তার মেয়ে পাশ করবে, পাশ করলে খুশি। তো এইভাবে কিন্তু সে তার মেয়েটার ব্রেনটা আরো নষ্ট করে দিচ্ছে। সে যে বারবার বলতেছে মরিয়মের সামনেই যে ভালো করছে, আমার মেয়ে ভালো করছে, মরিয়মকে ক্যামেরার সামনে নিয়ে বলতেছে। মরিয়ম কিন্তু বই নিয়ে তখন বসে আছে হা হয়ে। তো এরা আর কি বলবো, এদেরকে বললেও মানে এদেরকে যতই ধরুন এদের লজ্জা হবে না। এখানে লিখছে তোমরা যে ছেলে মেয়ে নিয়ে বেড়াও তাতে ভালো রেজাল্ট হয় কিভাবে? ছেলে মেয়ে লেখাপড়া করার তো বেড়ানোর সময় থাকে না। অ্যাকচুয়ালি তাই। এখানে কিছু বাজে বাজে কমেন্ট আসছে, এগুলো আমি একদমই পড়তেছি না, কারণ এগুলো একদমই বাজে কিছু কমেন্ট আসছিল, তো ওগুলো আমি একটু ইগনোর করি। হ্যাঁ, এগুলো আমি একটু ইগনোর করি। আচ্ছা, এই যে এখানে লিখছে মিমাপু আপনার খোকি ভাবি আইএ পাস, কিন্তু সাদিয়ার সাথে হাঁটে আর কি বলছে রেজাল্টের খবর 80 বা রাশি 83, কি মূর্খ মহিলা। খুকিও খুব একটা পড়াশোনা জানে না, বাট খুকি যেরকম ভাবে মানে গাইডটা দেয়, হ্যাঁ বাচ্চাদের গাইডটা দেয়, সে পড়তে বসায়, টাইমলি ভাবে পড়তে বসে এবং পড়া রেডি হয়েছে কিনা, বাচ্চারা খাতায় লিখেছে কিনা, সেটা কিন্তু এতটুকু জিনিস কিন্তু খুকি চেক করে। এটাও সাবিনা করতে পারে না, এটাও হচ্ছে মিম করতে পারে না। তো এই গেল হচ্ছে মিমের কিছু ভিডিওর মানে কথা বা হচ্ছে কমেন্ট। আমি সাবিনার কাছে যাই। সাবিনার এই বাংলা লিঙ্ক মার্কা কমেন্ট আমি আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই, ঠিক আছে ভিউয়ার্স? আপনারা একটু শুনবেন সাবিনার কমেন্টের উত্তরগুলা। আচ্ছা, এখানে লিখছে একজন, ওরে বাবার এখানে অনেক বড় লিখছে। আচ্ছা আমি এটা পড়ি, হ্যাঁ শুনেন আপু, মানুষের কথায় কান দিবেন না। এরা হচ্ছে কারো রেজাল্ট দিলেই শুরু করে দেয় প্রতিযোগিতা। ওই যে আপনার মেজো ভাবি তানহাদের রেজাল্টের বলছে, এই জন্য সবাই ঝাপটায় পড়ছে কথা বলার জন্য। তবে এটা ঠিক, পড়াশোনা খুব ভালো করে করতে বলবেন, কেননা আপনি অন্য বাচ্চাদের থেকে কমতি দিচ্ছেন না, তাই সব দিক থেকে খেয়াল রাখছেন। তাহলে মরিয়ম কেন নিজ উদ্যোগে নিয়ে ভালো পড়াশোনা করবে না কেন? ওর কাজ শুধু পড়াশোনা, ও মাঝে মাঝে আপনাকে হালকা পাতলা সাহায্য করা, এছাড়া ওর কোনো কাজ নেই। আর আপনি ওকে দিয়ে কাজ করান না, আমি দেখেছি। আর মরিয়মকে বলবেন ভদ্র ভাষায় কথা বলতে, কি আঞ্চলিক ভাষায় কথা বলে। পড়াশোনা করছে, ভাষা কেন আপনাদের মতো নয়। আপনারা সবাই কম বেশি খুব সুন্দর ভদ্র ভাষায় কথা বলেন। আরে পাম দিছে রে মিম, আপনি আপনার ভাবি বাবু ভাইয়া না হয় ঢাকায় থাকে তাই শুদ্ধ কথা বলে, কিন্তু মরিয়ম কেন আধুনিক কথা বলার চেষ্টা করে না? হাই রে পাম। এখানে সাবিনা লিখছে পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপু, আমরা সবসময় ভালোটাই চাই। আরে বাবা। আচ্ছা, এখানে লিখছে একজন, আপনারা অশিক্ষিত মানুষ, পড়ান কিসের জন্য? বাচ্চার প্রতিটি ফলাফল তার প্রতিটা ক্ষেত্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক পরীক্ষা আবার কি গাধা নাকি আপনি? নিজের এই বেড়াবেড়ি বন্ধ করেন। মানুষ ক্লাস টেস্ট সেটার রেজাল্টের জন্যই মাথা নষ্ট করে থাকে। শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি উপহার দিতে পারে। এখন এখানে সাবিনাকে লিখছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমাদের পরিবারের ছোটদের পড়াশোনার ব্যাপারে আমরা সচেতন থাকার চেষ্টা করি, দোয়া করবেন। এ তো বাংলা লিঙ্ক মানে সিম কোম্পানিতে জব করে, মানে এমনভাবে উত্তর দিবে। এখানে একজন লিখছে ইউটিউবার মা, এই যে আমি পড়ি, হ্যাঁ, ইউটিউবার মা
একটু ইউটিউবার সন্তান তৈরি করবে। রাখেন তো পড়াশোনার রেজাল্ট দিয়ে কয়জন বড় লোক হয়েছে। এখন মরিয়মের মা লিখছে দেখেন এখানে সাবিনা, সব কিছুর ঊর্ধ্বে মেয়ের ভালো মানুষ হওয়াটাই আমাদের কাছে বড় কথা, দোয়া করবেন। মেয়ে কেমনে ভালো মানুষ হবে ভাই? পরক্রিয়া রানীর মেয়ে পরক্রিয়া রানীই হইব। যেমন তিশার মেয়ে তিশার মতোই হয়েছে। তানজিলা তোর অবস্থা খুব খারাপ। আমি ওই বিষয়টা নিয়েও রাত্রি 12টার দিকে একটা ভিডিও আপলোড করবো, অবশ্যই দেখবেন ভিউয়ার্স। তার আগে এই ভিডিওটা লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আরেকটা কমেন্ট আসছে, আমি আর একটা কমেন্ট পড়বো, তারপরে আমি আপনাদের সাথে আরেকটু কিছু কথা বলবো। আচ্ছা, এই যুগে পাশ বলদেও করে, বলদেও করে। আচ্ছা, এই যুগে পাশ বলদেও করে, পাশ মার্ক দিয়ে কি ওর কি কোনো ভবিষ্যৎ হবে? মেয়েটা মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আপনার কাছে অনুরোধ থাকবে ওকে একটু ভালোভাবে পড়াশোনা করে ভালো একটা ভবিষ্যৎ দিন। নিজের বেড়ানোর জন্য মেয়েটার জীবন নষ্ট করবেন না। সাবিনা কি লিখছে? মরিয়মের ভবিষ্যতের জন্য দোয়া করবেন, ওর পড়াশোনার দিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ তো বললাম না, কাস্টমার কেয়ারের মতো আপনাদেরকে অ্যান্সার দেয়। বেহাইয়া বেলজ্জা নির্লজ্জ মহিলা এই সাবিনা হাতি। ঠিক আছে, এখন আমি কিছু কথা আপনাদেরকে বলি। আমি কমেন্ট পড়লাম আর কমেন্ট পড়ছি না। ভিডিও ফুটেজটা আমি প্রথমে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখবেন। দেখার পর আমার কথার সাথে তাদের কথা মিলিয়ে নেবেন। এই সাবিনা হাতি এর আগের বছরও মানে যখন মরিয়মের রেজাল্টটা হয় তখনও কিন্তু মিথ্যাচার করেছে, যেটা কিন্তু মিম বলেই দিয়েছে যে মরিয়ম গত বছর রেজাল্ট খারাপ করেছিল, বাট গত বছরের তুলনায় এই বছর একটুখানি ভালো করেছে, কিন্তু দুইটা বিষয়ে অসুবিধা আছে। এই দুইটা বিষয়ে সে ফেল করছে। একটাতে পাইছে সে 31 আর একটাতে পাইছে 38। 38টাকে 40 বানানোর জন্য মরিয়ম আর মরিয়মের মা সাবিনা উঠে পড়ে লাগছে যে ওইটা বিষয় না, মানে 2-1 মার্কের জন্য ছুটে গেছে আর কি, ওইটা কোনো ব্যাপার না। যেখানে আমরা 2-1 মার্কের জন্য প্লাস ছুটে গেলে কান্নাকাটি করি, সেখানে 2-1 মাসের জন্য তার পাশ ছুটে যায়। তো যাই হোক ভিউয়ার্স, তাদের পড়াশোনা কি, তারা হচ্ছে গবর গণেশ, কিন্তু আপনারা যে তাদেরকে নিয়ে এত বেশি সিরিয়াস সেটা আমি জানতাম না। আমি তো জানি যে তারা গন্ডমূর্খ, বাট আপনাদের কিছু কিছু কমেন্ট দেখে আমি নিজে অবাক হয়ে যাই যে ভাই আপনারা তাদেরকে নিয়ে এত কনসার্ন যে মরিয়মের বিষয়টা কি হইলো, ফেল করলো না পাশ করলো। ঠিক আছে, আপনারা একটু বাস মারার জন্যই বলেন বা একটু টিটকারি দেওয়ার জন্যই বলেন, বাট এই যে আপনারা কমেন্টগুলো তাদেরকে কইরা উদ্বৃক করেন এবং তাদেরকে ট্রেন্ডিংয়ে রাখেন এবং তাদেরকে ডলার ইনকাম করতে সাহায্য করেন, যার কারণে কিন্তু আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মে নষ্টামি আর নোংরামি তারা করতে পারছে। তাদেরকে দেখান যদি বন্ধ না করেন তাহলে কিন্তু তারা এভাবে কন্টিনিউ করবে। বাট আপনারা এই যে তাদেরকে ইগনোর করতে হবে, না হলে কিন্তু হবে না। তো যাই হোক, গণ্ডমূর্খদের সাথে গণ্ডমূর্খদেরকে নিয়ে আলোচনা করলে আমি নিজের মাথাও গণ্ডমূর্খ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি বলছি না বলছি হিসাব থাকছে না। বাট আমি ট্রাই করব রাত্রি 12টার দিকে তানজিলার একটা বিষয় নিয়ে আসার, আর সেখানে একটু মিমের বিষয় নিয়েও কথা বলবো, কিছু প্রমাণ নিয়ে তারপর আমি ফুটেজ সহ আপনাদের সাথে একটু সাময়িক আলোচনা করব। তার আগে এই ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে যাবেন যে আমার কথার সাথে আপনার কথা মিলছে কিনা। আমি যে বিষয়টা নিয়ে কথা বললাম বা আমি যে বিষয়গুলো আপনাদেরকে বুঝাতে মানে চেষ্টা করেছি, সেই জিনিসটা আপনারা কতটুকু নিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। এই যে সাবিনা মেয়ের রেজাল্টটা নিয়েও যে মিথ্যাচার করছে এবং মিম যে টিটকারি মেরে বললো যে আরিফ ভাইয়ের প্রেম এতদিনে জাগ্রত হয়েছে বা বইয়ের কথা মনে পড়ছে বিধায় আরিফ আসতেছে, এবং সাবিনা হাতি লাফাইতে কইতাছে যে আমারও কইতেছে আরিফ তোমার ওষুধ শেষ হয়ে গেছে আমি আসতেছি। যাই হোক, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ব্লগে আসতেছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।